এই পেঁয়াজ কেটে আমি ধুতে হবে। কেটে ধুই একই না 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 আগে দিতে হবে তারে কাটাকুটি কদ্দুর আগাইছে তোরা আর পেঁয়াজ ফেস কাটতাছস তোর সৌদে পানি আইতো না হ্যাঁ আচ্ছা বাজারে যেহেরা গেছে মুরগি আনবো মাছ আনবো মশলা কদ্দুর বাটন লাগবো ফাটাত সেচ্চা বাইতে লাইম আচ্ছা নবাব খাইরুল হেরা বাজার তখন হয়েছে না খাইরুল আইছে না না আপনি এখন আসেন। ও দেরি করতেছে কে রে আয় পড়বো মনে হয়। আমার জাল ঠিক আছে? হ্যাঁ আম্মা উমা কিরে বলদি তোর কি তা বুদ্ধি শুদ্ধি লুপ পাইছে বিয়াইনের চুলার ফারো বিয়ানের না রামধন করে আওয়া নিষেধ আম্মা আমি বলছি অনেকবার, মানা করছি অনেকবার, শুনে না তো, একটু বুঝাও তো। উমা বিয়াই আপনি চুলার ফারে আওয়া নিষেধ বিয়াইয়ে দেখলে আমরার মাথা আস্থা থাকবো হ্যাঁ আয়ু নাই নাই উমা গোমা দেখছো নি কি টাকার বাট্টা বেআইন হ্যাঁ আজকে আমার খাইরুল ঢাকা যাইব, নতুন চাকরি জয়েন করব। আজকে যা রান্ধন হইব সব আমি রান্ধব। আচ্ছা যা রান্ধে কি আছে আম্মা, আমার তো রান্না করা নিষেধ না। আবার দেখলে উল্টা পাল্টা বুঝবে, একটু বুঝাও, বুঝাও এখান থেকে পাঠাও। বিয়াইরে আমি বুঝাইম তোরাই ডি বুঝতি না মা জাতি এরকমই বুঝছস আমার বিয়াই নে মা খাইরুলের মা আরে একটা মা হাজার অসুস্থ থাকুক তার সন্তানের আহারের কথা চিন্তা করে একটা মা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমনে কয়টা মজার খাওন খাইবো আমার সন্তান কেমনে ভালো থাকবো আমার সন্তানটা অসুস্থ হইল নি হ্যাঁ বিয়ে এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে যে তার সন্তান খাইরুল 4টা মা রাতের রান্ধন খাইয়া নতুন চাকরি জয়েন করব বুঝছস আমরা আর কতদিন আছি কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এডি আজীবন থাইকা যায় তোরা এডি বুঝতি না আরে বিয়াইন আপনার কইলাম এর লিগে আমি খুব ভালোবাসি অনেক শ্রদ্ধা করি এই যে খাইরুলের লিগে একটা মায়া মহব্বত যে দেখছি সন্তানরা লিগে বিয়াইনের ভিতরে বাপরে বাপ শহীদ কি আর খাইরুল কি মাগ গো রান্ধুন বিয়াই কোনো খারাপ লাগলে আমার কোন যে আমি আয় ফরাম হ্যাঁ ইহা নই আছি হ্যাঁ আস্তে করে খালি ডাক দিবাই হ্যাঁ আর বেশি আগুনের কাছে গেছেন না আগুন থেকে দূরে থাকেন দে ছুরিটা আমারে দে বিয়াই আমি বুঝতেছি আপনি টেনশনে পড়ে গেছেন গা জামাইয়ে আমার কাছে ফোন দিছি হে বেড়া তো কাইন ডাক করে যারা যারা হয়ে যেতেছে না কয়েছে আম্মা আব্বারে বুঝাই বিদেশে অত বড় কোম্পানিতে বিজনেস একটা সুযোগ হইছে কয় টেহাডি এনে খাডাই তাহলে দ্বিগুণ টেহা হইব বুঝুন না বিয়াই টেহাই টেহা আনে বুঝুন জামাই কইতাছে যে আমার অসুখ তো একদিনে ভালো হয়ে যেত না অনেক চিকিৎসার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা জামাই কইতাছে আমি দ্বিগুণ টেহা লয়ে আই আমার চিকিৎসার কোনো অভাব হইতো না বুঝুন বিয়াই আপনি ধৈর্য রাখুন সাহস রাখুন যে হ্যাঁ এটা চিন্তা একটু আসতে মাছ শুনে ফেলাবে আস্তে আস্তে বিয়াইনের চিকিৎসাটা ভালোভাবে করণের লিগেই করলাম জামাই চেষ্টা করতেছে যেন টাকা পয়সার কোনো অভাব না পড়ে বুঝুন 7টা দিনেরই তো ব্যাপার আয় পড়বো দ্বিগুণ টাকা লইয়া বালা জায়গায় বিয়াইনের চিকিৎসা করাইতে পারবো কোনো টাকা পয়সা তো টানা ফুরন পড়তো না চা দে গিয়ে দিছে আঙ্কেল আম্মা কি নিয়ে কথা বলেছে? বাবা কিছু না তোমার যা কিছু তো একটা হয়েছে, আমাকে কোলে বললো আমি চল্প করে দিই। কাট ফাট গেলা সবাই
একটু সাবধানে যেও। খাইরুল, আরে তুমিও পিছন থেকে টাকা শুরু করলা। তোরা না বলছি পিছন থেকে কোনো ডাক দিতে হয় না, যাত্রার সময় এটা অমঙ্গল হয়। মায়ের ডাকে কোনো অমঙ্গল হয় না। বাবা, তুই যে যাইতেছস, মনে হইতেছে তুই আমার থেকে অনেক দূরে চলে যেতেছস। মা